চেনা লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সোনাই রাতি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে কি সেই দিনটা, আজকে যাব হচ্ছে ডক্টরের কাছে চেক আপের জন্য, লাস্ট চেক আপ বলতে পারো। যদি আমার লাস্ট চেক আপ হয়ে গেছে তবুও ডক্টর আজকের দিনে আমাকে যেতে বলেছে একবার। তো আজকে ফাইনাল ডেটটা দিয়ে দেবে, আর অবভিয়াসলি তোমাদের সাথে তো শেয়ার করবোই। ভীষণ খুশি একদিকে যেমন খুশি, আমার আরেকদিকে তেমনি একটু মানে ভয় ভয় করছে যে কি হবে না হবে সবটা। তো যদিও সবারই মেন্টাল সাপোর্ট আছে আমার পক্ষে, তো ওই জন্য একটু ঠিকঠাক আছি। তবুও একটা ভয় লাগে না বলো? তো যাই হোক, এখন এই যে বিছানা গোছাবো আর তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু আজকে নাম লেখানোর ব্যাপারটা নেই, মানে কুপনটা কাটার ব্যাপারটা নেই। তো ওই জন্য অতটাও মানে করছি না, তাড়াহুড়ো করছি না, কারণ গিয়েই সঙ্গে সঙ্গে দেখিয়ে চলে আসবো। তো ওই জন্য যাই হোক, দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আগে চলো বিছানাটা আমার আশপাশটাকে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আমার কথা আছে। আজকে আমি ভীষণ খুশি সকাল থেকে উঠেই, তার কারণ আজকে যেহেতু লাস্ট চেক আপ আছে, আর আজকে গিয়ে আমি জানতে পারবো আমার সোনাটাকে আমি কবে আমার কাছে পাবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য একটু তাড়াতাড়িতেই উঠেছি আজকে সকাল সকাল। সবাই খুব সকাল সকালে উঠেছি, যেমন মামনি, আমি, তোমাদের দাদাভাই, সবাই তাই। ডেটটা দিয়ে দিলেই মাকে নিয়ে আসবো, মা থাকবে এখানে বেশ কয়টা দিন আমার কাছে। নয়তো মামনি তো ধরো একা একা পারবে না, যেহেতু রান্না বান্না, তারপরে মিস্ত্রি থাকবে বাড়িতে, তারপরে আমাকে সময় দিতে হবে। আমি তো তখন কিছুই পারবো না ধরো। তারপরে আমার বেবি, তাকেও দেখতে হবে। তো এই কারণে মামনিকে বলেছি মাকে নিয়ে আসবো, মা থাকবে। আর ওই বাড়িতে যাওয়ার প্ল্যান ভেবেছিলাম, কিন্তু ওই বাড়িতে না মামনি একদমই যেতে দিতে চাইছে না। আর শুধু মামনি নয়, বাবাও একবারই নারাজ প্রথম থেকেই, যেহেতু এখানেই রেখে দিয়েছে। জানোই তো, দেখেছোই তোমরা সবটা মামনি একা হাতেই সামলিয়েছে। তো মামনি বলেছে যে না, হয়ে যাক, তারপরেও তুমি এখানে থেকে 3 মাস কাটিয়ে তারপরে তুমি যেও, অসুবিধা নেই। তো যেহেতু খুব তাড়াতাড়ি আমার দাদারও বিয়ে লাগছে, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব আগেই। তো ওই কারণে আর কি, মানে তখনই যাব সেইটাই ভাবনা চিন্তা করে আমি ভেবেছি তাহলে থাক, এখন যাব না। আর আজকে আমাদের বাড়িতে মিস্ত্রিও আসবে, কারণ আজকে আসার ডেট, যেহেতু কয়েকদিন আসেনি, তো সেই কারণে বন্ধ ছিল কাজ। এখন এসে প্লাস্টার এগুলো করবে, তারপরে রং টং শুরু হবে। অলরেডি অনেক কাজই কিন্তু এগিয়ে গেছে, পাটা তো তোমরা দেখেছোই, খোলা হয়ে গেছে। তো এই কারণে যাই হোক, আগে যে আমি এসেছি এখন ঘরের কাজ সমস্ত কিছুই কমপ্লিট করে ফেলেছি। মানে ঘর ঝাড় দেওয়া বলো, আর খালি শুধু বাকি আছে স্নান করে পুজোটা দেওয়া। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো, দিদি তুমি এখনও কেন পুজো দাও? তো এটা আমি তোমাদের ক্লিয়ার করতে চাই। পুজো দিই, সত্যি কথা বলতে আমাকে সবাই বারণ করেছিল পুজো যেন না দিই, 5 মাসের পর থেকে নাকি পুজো দিতে নেই। কিন্তু বিশ্বাস করো, আমি একটা স্বপ্ন দেখেছিলাম। তো সেই স্বপ্নটা দেখার পর থেকেই না মনের মধ্যে কেমন খুব অশান্তি চলতো, মানে ভালো লাগতো না কিছু। মানে পুজো না দিলে না তখন কেমন একটা অস্থির করতো। তো মামুনিকে বলার পরে মামুনি বলে কি যে তুমি তো এবারের বউ, তুমি যদি চাও তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার মেয়েও কিন্তু দিয়েছিল, মানে তোমরা দেখেছো বোন কিন্তু প্রেগনেন্সি অবস্থাতেও পুজো দিয়েছে। তো ওই জন্য মামুনি বললো তোমার যদি মনে হয় তুমি পুজো দেবে, তুমি দিতে পারো, আমার কোনো বাধা নেই। তো আমাকে ওই বাড়ি থেকে বারণ করেছিল, মানে আমার বাপের বাড়ি থেকে, যে 5 মাসের পর থেকে বাচ্চার নখ তারপরে চুল হয়ে যায় নাকি, তো সেই কারণে নাকি পুজো দিতে নেই। দেখো, এই সব নিয়ম কিন্তু ভগবান তৈরি করে পাঠায় না, এই সব নিয়ম কিন্তু মানুষই বানায়। তো আমরা তো মানুষ, তাই না? তো মানুষই যখন বানায় তখন মানুষই ভঙ্গ করলে কি সমস্যা আছে, তাই না? আর এই সময়টা আমার মনে হয় যেন আরও বেশি করে ভগবানকে ডাকা উচিত। তো এটাই বললাম, চুলগুলোর কি অবস্থা। তো আমি যাচ্ছি, মামনি যাচ্ছে, আর বাবা যাচ্ছে, 3 জনাতে মিলে যাচ্ছি। আর আজকে বর যাচ্ছে না, ওকে নিয়ে যাচ্ছি না সাথে করে, যেহেতু আজকে ডেট দেবে। কাকে? হ্যাঁ, তো
যেহেতু আজকে ডেট দেবে, তো সেই কারণে তো একটা বড় মানুষ না থাকলে হয় না, তো এই কারণে বাবা আর মামনিকে নিয়ে যাচ্ছি সাথে করে। তো চলো অল্প অল্প করে সমস্ত ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। তো টাটা। কোথায় ও ও ভীষণ একটা আনন্দ কাজ করছে সবারই মনে, আবার একটা ভয়ও কাজ করছে, তাই না বলো? একটা মানে অন্যরকম অনুভূতি বলতে পারো। যারা এই সময়টা পার করে গেছো বা পার করছো তারাই একমাত্র বুঝতে পারবে। যাই হোক, আমাদের কিন্তু অলরেডি ডক্টর দেখানো কমপ্লিট, গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, যেহেতু আজকে শুধু একটু চেক আপ ছিল আর ডেটটা দেওয়ার ছিল, তো সেই কারণে 5 মিনিট কি 10 মিনিট মতো ছিলাম আমরা। আর যা কথা বলতে টাইম লেগেছে ওইটুকুই, মানে কী মানে সিজারে কত খরচা না খরচা, সেগুলো কোথায় করাবো না করাবো, তো সেগুলোই আর কি বাবার মামনি আর কি আলোচনা করে নিচ্ছিল ডক্টরের সাথে। ব্যাস, তারপরে আমরা দেখো সরাসরি রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে।